সো হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? দ্য মোস্ট পপুলার ইউটিউবার ইন দিস ওয়ার্ল্ড ইজ ব্যাক। দ্য মোস্ট পপুলার ইউটিউবার মানে যার খুবই বড় সাবস্ক্রিপশন বেস, 572 সাবস কাউন্টিং, ইজ ব্যাক। সো আমি লাস্ট ভিডিও করেছিলাম হচ্ছে জুলাই মাসে এন্ডের দিকেই করেছিলাম, আই গেস। রঘু ডাকাত এআই কন্ট্রোভার্সি নিয়েছিল ভিডিওটা। তো যাই হোক, তারপরে একটা মাস পুরো কেটে গেছে, পুরো আগস্ট মাসে কোনো ভিডিও আসেনি। দিস ইজ সেপ্টেম্বর 2 যেখানে আমি ভিডিওটা রেকর্ড করছি। তো অনেক কিছু হয়ে গেছে ভাই লাস্ট এক মাসে। প্রচুর সিনেমা এসছে, প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে, মানে ফ্রম ডিফারেন্ট ইন্ডাস্ট্রি অনেক বড় বড় জিনিসপত্র এসছে, অনেক স্ক্যাম হয়েছে, অনেক প্রচুর ভিডিওস অন ইন্টারনেট, অনেক কিছু হয়েছে। তোমাদের লাইফে অনেক কিছু হয়েছে, আমার লাইফে অনেক কিছু হয়েছে। বাট আগস্ট মাস ওয়াজ গ্রেট ভাই, মানে অনেক কিছু ছিল ভাই, খুব হ্যাপনিং ছিল। তো যাই হোক, এই ভিডিওটা কোনো মানে ফ্যান ক্যাটারিং ভিডিও বা কোনো অডিয়েন্স ক্যাটারিং ভিডিও বা মানে জাস্ট ফর ভিউজের জন্য ভিডিওটা না, এটা জাস্ট আমার একটা মানে আমি জাস্ট বকবো আর কি, র্যান্ডাম বকবো, গল্প করবো, যাই হোক করবো। সো এটা তোমাদের জন্য ভাই। 572 সাবসের মধ্যে আমি ছেড়েছিলাম লাস্ট, ছেড়েছিলাম মনে হয় 540 বা 30 এরকম সাবজেক্ট ছেড়েছিলাম। এবং এক মাসে আমি কোনো ভিডিও দেওয়া না দেওয়া সত্ত্বেও আমি জানি না ভাই, টুকটুক করে কারা সব সাবস্ক্রাইব করেছে। আমি জানি না তারা কী দেখে সাবস্ক্রাইব করেছে, কী ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছে বা কিসের জন্য সাবস্ক্রাইব করেছে আমি জানি না। বাট যাই হোক, তারা সাবস্ক্রাইব করেছে এবং একটা দুটো আমি কমেন্টও পেয়েছি, সেখানে লোকজন বলছিল যে এটা রিভিউ করো, ওটা করো। যাই হোক, সো হ্যাঁ, এই ভিডিওটা এই 572 এর মধ্যে সবার জন্য না, বাট তার মধ্যে যদি 100 জন লোক দেখে থাকে আমার ভিডিও, মানে আমার জন্য যদি কেউ দেখে, আর 10 জন যদি কেউ লাইক করে আর কমেন্ট ছেড়ে দিলাম ভাই, কমেন্ট অত আশা করতে পারছি না, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা তাদের জন্য, তাদের সঙ্গে জাস্ট ডিরেক্ট কমিউনিকেশন। এবং তুমি যদি নতুন কেউ হয়ে থাকো বা দেখছো এই ভিডিওটা, ইফ ইউ লাইক দেন ইউ ক্যান কন্টিনিউ, আদারওয়াইজ ইউ ক্যান লিভ। কোনো চাপ নেই বস। সো এখানে বেসিক্যালি র্যান্ডম কথাবার্তা হবে, কী হলো আগস্ট মাসে, কী ব্যাপার, এক মাস ভিডিও করিনি, কেন করিনি সেটা আমি তোমাদের জাস্টিফিকেশন অবশ্যই দেবো না, কারণ আমি নিজেও জানি না ভাই আমি কেন করিনি। সো যাই হোক, সো সব থেকে যেটা মজার ব্যাপার হচ্ছে, আগস্ট মাসে যদি আমি ভিডিও করতাম, আমার চ্যানেল মারাত্মক বুস্ট আপ হয়ে যাবে, ঠিক আছে। মানে ভিউজ, সাবস্ক্রিপশন বেস, এঙ্গেজমেন্ট সব কিছু পেতাম। ইভেন ইনস্টাগ্রামে যদি আমি করতাম, তোমরা অনেকে হয়তো জানো বা জানো না, ইনস্টাগ্রামে আমি জাস্ট ভিডিও আপলোড করা শুরু করেছিলাম, বাট আমি বন্ধ করে দিলাম। সো যাই হোক, আমি যদি আগস্ট মাসে পুরো কনসিস্টেন্ট থাকতাম, দ্য চ্যানেল উড হ্যাভ বুমড, ঠিক আছে। মানে কে জানে ভাই, হয়তো এক মাসেই সিলভার প্লে বাটন চলে আসতাম। যাই হোক, জাস্ট কিডিং, বাট করিনি ভাই, কারণ আমার ইচ্ছা করছিল, ঠিক আছে। লাইক মানে ধূমকেতুর মতো একটা বড় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে একটা বড় জায়গান্টিক জিনিস ছিল, রঘু ডাকাতের টিজার, তারপরে রক্তবীজের টিজার, মানে এইসব অনেক কিছু ছিল, কুলি ওয়াট্টু অনেক কিছু ছিল। তো এইগুলো নিয়ে ভিডিও বানালে ভাই মানে 1000 ভিউজ তো চলেই আসতে পারে ভিডিও, ঠিক আছে। সো যাই হোক, আমি করিনি কারণ আমার ল্যাদ লাগছিল বা আমার ইচ্ছা করছিল না। যাই হোক, মানে আমার ইচ্ছা করছিল, ঠিক আছে। সো আই ডিডন্ট ফোর্স মাইসেলফ, ঠিক আছে। সো এখানে বেসিক্যালি আমি আগস্ট 14টা একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, বিকজ ইট ওয়াজ আ বিগ ডে, ঠিক আছে। মানে বলা যেতে পারে বিগেস্ট ক্ল্যাশ অফ 2025 ফ্রম দ্য ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ। তো সেটা নিয়ে একটু আলোচনা করবো, কীরকম কীভাবে দিনটা কাটলো আমার, যেহেতু কোনো ভিডিওস বানাইনি। সো এটাতেই বলবো তোমাদের, এবং আমার আপকামিং ভিডিওস কী আসতে পারে বা কী না, সেটাও আমি ভিডিও শেষে আলোচনা করব। তো তার আগে আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো, আমি কোনো সাবস্ক্রিপশনের কথা বলবো না ভাই, কোনো সাবস্ক্রাইবের কথা বলবো না। তোমাদের যদি ভালো লাগে না লাগে, যদি ইচ্ছা হয় করো, না ইচ্ছা হলে করো না, দেখতে হলে দেখো, না দেখতে হলে দেখো না, যা পারো করো। বাট ইফ ইউ আর হিয়ার, স্ক্রিনশট একটা শহরের ছেলে। চলো একটু সিনেমা নিয়ে কথা বলা যাক। সো 14 আগস্ট আমি নবীনাতে 11টার শোয়ে, ওটাই ফার্স্ট শো ছিল নবীনাতে, কুলির শো ছিল। এবং 14 আগস্ট তোমরা আশা করি সবাই জানো, আমি তাও একটা বেশি গিয়ে দিয়ে দিচ্ছি। সেদিন 3টে সিনেমা রিলিজ করেছিল। একটা হচ্ছে ধূমকেতু, আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে বড় একটা সিনেমা, খুবই মাচ অ্যাওয়েটেড মুভি। এবং তারপরে বলিউড থেকে ছিল হচ্ছে ওয়াট 2, যেটাও একটা মারাত্মক বড় সিনেমা। এবং সাউথ ইন্ডাস্ট্রি উইচ ইজ তামিল ইন্ডাস্ট্রি থেকে ছিল হচ্ছে রজনীকান্তের, হ্যাঁ, এবং লোকেশ কানাগরাজের ডিরেক্টেড সিনেমা, দ্যাটস কুলি। এবং পার্সোনালি আমি সবকটা সিনেমার জন্যই খুবই মারাত্মক এক্সাইটেড ছিলাম, ঠিক আছে। হ্যাঁ, ওয়াট 2 এর জন্য অতটা ছিলাম না, বাট বাকি সিনেমাগুলোর জন্য খুবই এক্সাইটেড ছিলাম। সো আমি তো পারলে ভাই একদিনে আর কি 3টেই সিনেমা দেখে নিতাম, বাট সে হয়ে ওঠেনি। সো একটা করে যাচ্ছি। তো সবার ফার্স্টে হচ্ছে আমি কুলি দেখতে গেলাম, ঠিক আছে।
কুলি শো ছিল হচ্ছে 11টা নবীনায়, এবং ফার্স্ট ডে ফার্স্ট শো ওটাই ছিল এবং নবীনায়, এবং আমার কাছের আশেপাশে হলেও কিন্তু সিনেমাটা ছিল, আমি চাইলে যে কোনো জায়গায় দেখতে পেতাম। বাট ভাই আমি জানি, আমি নবীনাতে কখনো দেখিনি সিনেমা ফার্স্ট টাইম, এবং আমি জানি ওখানে পাগলপানটা হতো। সো আই জাস্ট বুক মাই টিকিটস নবীনাতে। বাড়িতেও একটু হালকা ঝামেলা হলো ওটার জন্য, যাই হোক আমি চলে গেলাম নবীনাতে, আমাদের বাড়ির থেকে অনেকটা দূর, ঠিক আছে, মানে ট্রেন, বাস, অটো, এয়ারপোর্ট, মানে আন্ডারগ্রাউন্ড মাটি ফাটি ঘুরে, যাই হোক আমি পৌঁছে গেলাম সকালবেলা নবীনায়। এবং ওইখানের সিনেমা হলে মানে কী বলবো, অ্যাটমসফিয়ারটাই আলাদা ছিল। একটা ইয়াং ক্রাউড আছে, মানে সব রকম বয়সেরই লোকজন আছে, কিন্তু বেশিরভাগটাই পুরো একটা ইয়াং ক্রাউড, এবং এভরিওয়ান ইজ দেয়ার ফর সিনেমা। ভাই সবাই সিনেমা দেখতে চলে এসেছে সকাল সকাল। এবং কার সিনেমা? রজনীকান্ত, যা মানে যার সঙ্গে আমাদের কোনো কানেকশান নেই ম্যাক্সিমাম লোকের জন্য ওখানে, মানে আমাদের এখানকার কেউ না, না, তার জন্য সকালে ওরকম ভিড়। এটাই তো ভাই পাওয়ার অফ সিনেমা, এটাই হচ্ছে ম্যাজিক অফ সিনেমা। সবাই চলে এসছে, অনেক সঙ্গে টুকটাক ইন্টারাকশানও হলো, হলো। এবং যাই হোক সেখানে ওই আমাদের বাংলা রিভিউ কমিউনিটির দুজন বড় নাম বলা যেতে পারে, রূপম শ্রীরূপ থেকে রূপম এবং অরিত্রগঞ্জ থেকে অরিত্র সঙ্গেও দেখা হলো আমাদের। এবং তোমরা তো খেয়াল করে দেখতে পারো যে অরিত্র একটা পোস্ট করেছিল ওর ইনস্টা অ্যাকাউন্টে, একটা হাতে এরকম কুলির ব্যাচ টাইপের নেওয়া। সো হ্যাঁ, ওই ব্যাচটা আমার ভাই মানে হ্যাঁ, ওই ব্যাচটা আমার ভাই, মানে আমি কিনেছিলাম ব্যাচটা। সো ওদের সঙ্গে দেখা হলো, ওরা ফটো তুলতে চাইলো, মানে সবাই ওদের সঙ্গে ফটো তুলছিল। তো ওরা ওটা দেখে বললো যে ভাই এটা বেশ ভালো জিনিসটা, ওরা ফটো তুলতে চাইলো, তুললো। যাই হোক, তো ওদের সঙ্গে হালকা ফুলকা ইন্টারাকশন হলো, খুব একটা হয়নি, কারণ সবাই ওই সিনেমাটা দেখাতেই আর কি মানে মন দিয়েছিল আর কি। এবং তোমরা ওই তিনিয়ারি কথা যদি দেখে থাকো, ওখানে একটা যেটা কুলির পরেই আর কি যে এপিসোডটা হয়েছিল, ওটাতে ওরা মেনশনও করেছিল ওই ব্যাচটার কথাটা। তো যাই হোক, হ্যাঁ, তো তারপরে সবাই মিলে আর কি হলে ঢোকা হলো, পুরো প্যাকড থিয়েটার, এবং জাস্ট মানে আলাদাই এক্সপিরিয়েন্স ভাই। মানে সিনেমা কি ভালো কি খারাপ, মানে তুমি যখন ওই সিচুয়েশানে বা অ্যাটমসফিয়ারে ঢুকবে, আলাদাই ভাই, মানে আলাদাই সিচুয়েশান, আলাদাই এক্সপিরিয়েন্স। লোকে পাগলের মতো চিৎকার করছে, সিটি মারছে, চিকেটু ভাইবসে নাচ করছে লোকে। আমি ব্যালকানিতে বসেছিলাম এবং নিচটা দেখছি যে পুরো লোকে নাচ বাগেরা করছে, মনিকাতে নাচ করছে পাগলের মতো। দ্য থিয়েটার টার্নড ইনটু স্টেডিয়াম। এবং সিনেমার শুরুতে আর কি রঘু ডাকাতে সেদিনই টিজারটাকে লঞ্চ করেছে, সো সেই টিজারটা দেখালো, এবং সেই টিজারেও আলাদাই রেসপন্স ভাই। এবং আমি চাইবো যে আমি যদি রঘু ডাকাত অভিনয় দেখতে পারি, তাহলে এক্সপিরিয়েন্স ভালো, মারাত্মক হবে, মানে মজা হবে আর কি, ঠিক আছে। তো কুলি সিনেমাটা যাই যেরকমই ছিল, আমার যেরকমই লেগেছে, বাট এক্সপিরিয়েন্স ওয়াজ টু গুড ভাই, টু গুড, ঠিক আছে। এবং তারপরে ওখান থেকে সিনেমা দেখা হয়ে যাওয়ার পর ওখানে একটা দোকান ছিল, ঠিক আছে, দোকানটা থেকে আমি একটা কাটলেট, চিকেন চিজ কাটলেট টাইপের কি ওটা খেলাম। তারপরে খেয়ে আমার নেক্সট শো ছিল হচ্ছে ধূমকেতু, ঠিক আছে, সেটা ছিল হচ্ছে আমার ডায়মন্ড প্লাজায় শো ছিল, আই গেস ওই 7-8টা নাগাদ একটা শো ছিল ধূমকেতু। সো ধূমকেতুর জন্য আমি ব্যাপক এক্সাইটেড ছিলাম। সো কুলির ওরকম একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি ধূমকেতু দেখতে চলে আসবো, তার আগে দেখছি যে রবীন্দ্রের সামনে আর কি দেবের ফ্যান ক্লাবরা মালা ফালা পড়াচ্ছে, গান বাজনা হচ্ছে, মানে একটা হেভি অ্যাটমসফিয়ার, ঠিক আছে। মানে সিনেমা লাভার্সদের জন্য, দেখো সিনেমাগুলো যেরকমই হোক, আমার পার্সোনালি যেরকমই লাগো, সেগুলো নিয়ে আমি ডিটেলে কথা বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এবং আমি এটা নিয়ে বলতেও চাই না এই ভিডিওটাতে। বাট এমনিও ভিডিওটা বড়ই হবে, জানি না কারা কারা দেখছো আমি। বাট ওই এক্সপিরিয়েন্সটাই মারাত্মক ভাই, এত লোক একসঙ্গে এরকম সিনেমাকে সেলিব্রেট করছে, যেটা আজকালকার দিনে মানে স্ট্যান্ডিং ইন 2025 কলকাতাতে এতটা দেখা যায় না, বাকি জায়গাতেও মানে জিনিসটা কমে আসছে, বাট সেই জিনিসটাই আমাকে খুব মানে খুশি করে দিয়েছে, ঠিক আছে। মানে এরকম এবং ধূমকেতু সেই মারাত্মক রেসপন্স, সব টিকিটস আর কি সোল্ড আউট হয়ে যাচ্ছে, ফার্স্ট ডে ফার্স্ট শো, এরকম পাগলামো। সো যাই হোক, তো আমি চলে আসলাম ডায়মন্ড প্লাজায়, এবং সারাদিন একটা কোনোভাবে কিছু খাওয়া নেই, ইয়ে নেই, ঠিক আছে, মানে এটা মানে পুরো পাগলামো আর কি ভাই, ঠিক আছে। সো চলে আসলাম, ভাই ফ্যান অফ করে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, এমনি আমার একটা জ্বর হয়ে আছে, তার মধ্যে ঘাম হচ্ছে, তার মধ্যে সর্দি, ঠিক আছে। সো যাই না, এই ভিডিওটার জন্য আমি হয়তো হালকা ফুলকা এডিট করবো এবং এফর্ট দেবো, কিন্তু এরপরে যে ভিডিওগুলো আসবে সের জন্য আমি আর এত এফর্ট দেবো না, ঠিক আছে। তো তোমরা যদি দেখতে চাও তাহলে দেখো, বাট পরের ভিডিওগুলো আর না দেখলে না দেখো ভাই, আমার কিছু করার নেই। গরমে ফ্যান অফ করে ভিডিও খুব কষ্টকর ভাই, হ্যাঁ জানি অডিওটা ঠিক আসে, বাট তারপরে ধূমকেতু দেখলাম,
ওখানে ডায়মন্ড প্লাজায় ধূমকেতুও মারাত্মক ভিড়, লোকে এক্সাইটেড, ওখানেও একটা মেজরিটি ইয়ং ক্রাউড ছিল, তার সঙ্গে ফ্যামিলি অডিয়েন্স ডেফিনেটলি ছিল। এবং ধূমকেতু সিনেমার এক্সপিরিয়েন্স আমি আর কী বলবো ভাই, এই ভিডিওটাতে আমি সেসব কিছু বলতে চাই না। তো আমার কুলি দেখে আমি যতটা এক্সাইটেড ছিলাম, যতটা মজা পেয়েছিলাম, ধূমকেতু দেখার পর আমার মানে সব এনার্জি লেভেলই চলে গেল, এক্সাইটমেন্ট লেভেল সব চলে গেল। যাই হোক, রাতে ডিনার করে বাড়ি ফিরলাম। সেই জন্য আমার কিছু ধূমকেতু দেখার পর আর কিছু করতে ইচ্ছে করছিল না, ঠিক আছে? সেটা কেন, কী ব্যাপার, সেটা অনেকে হয়তো জানো বা অনেকে হয়তো জানো না, সেটা অন্য কোনো ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটাতে আমি অত নেগেটিভিটি বা হেট্রেট কিছু দিয়ে স্পয়েল করতে চাই না। এবং ওয়ার্ড 2 আমার সেদিন দেখা হয়নি, ওয়ার্ড 2 আমি এক সপ্তাহ পরে বন্ধুদের সঙ্গে দেখতে গেছিলাম জয়াতে। জয়া অনেকে হয়তো জানো বা জানো না, সেখানে দেখতে গেছিলাম। ওয়ার্ড 2 ভাই আলাদাই স্ক্যান সিনেমা, আলাদাই মশলা সিনেমা। সিনেমাটা আমি আমার দুজন বন্ধুর সঙ্গে দেখতে গেছিলাম, আমরা খুবই এনজয় করেছি, বাট ফর রং রিজনস, ঠিক আছে? এমন না যে সিনেমাটা খুব ভালো বা কিছু, বাট সিনেমাটা এমন এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা ফর রং রিজনস হাসছিলাম, এবং তাই জন্য খুব আলাদাই খিল্লি হয়েছে সিনেমাটা টোটালি, ঠিক আছে? তো ওই দিনে 3টেই সিনেমা ছিল, 3টে নিয়েই হাইপ ছিল, বাট 3টে সিনেমাই কোনো না কোনোভাবে হয়তো সেই লেভেলটা ছুঁতে পারেনি। বাট হ্যাঁ, একটা ওই মজা আর কি, ঠিক আছে? এটা কোনোভাবে কোনো না কোনো রকম কিছু হয়তো ক্ষমা দিয়ে দিয়েছে কোনো সিনেমা, বাট কিছু সিনেমা হয়তো হলে বসে সেই মস্তিটা দিয়েছে। হ্যাঁ, বাট 3টে সিনেমার মধ্যে আমি কুলি দেখে সব থেকে মস্তি পেয়েছি, এবং আই এনজয়েড আ লট সিনেমাটা দেখে, ঠিক আছে? সো দ্যাট ওয়াজ আগস্ট 14 ফর মি। এবং তারপরে লাস্ট মাসে অনেকগুলো সিনেমা রিলিজ করেছে, মাওবাদা নরসিমা বেরিয়েছে, এবং আমার অনেক মনেও পড়ছে না। রিসেন্টলি আমি ভার্স 2 দেখলাম, সেটাও মানে আমি কলেজ থেকে চলে গেছিলাম সিনেমাটা দেখতে, কলেজে একটা ফালতু কিছু একটা প্রোগ্রাম টাইপের ছিল, তো সেটা জমলো না আমার, তো ওখান থেকে আমি স্বভূমিতে চলে গেলাম ভার্স 2 দেখতে, রাতের শো ছিল, অ্যান্ড দ্য মুভি ওয়াজ ড্যাম গুড ভাই। সেকেন্ড হাফে একটু প্রবলেম ছিল, বাট ফার্স্ট হাফ ওয়াজ সো গুড। তোমরা যদি কেউ রিভিউ কোন সিনেমাগুলো চাও যদি বলো, তাহলে আমি ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্টস, তাহলে আমি করবো, নাহলে আমি ভাই আর ওরকম করবো না, যেগুলো দেখা হয়ে গেছে সেগুলো আর করবো না। এবং শার্লক হোমস আমি কালকে দেখতে গেলাম আউট অফ নোওয়্যার, আমার কোনো এক্সপেকটেশনস ছিল না, বাট দ্য মুভি ওয়াজ ড্যাম গুড ভাই। এবং ঋষভের পারফরমেন্স খুবই ভালো ছিল, খুবই ইমপ্রেসিভ ছিল, আমি এতটা এক্সপেক্ট করিনি। এবং কালকে আমি যাচ্ছি হচ্ছে বহুরূপ বলে সিনেমাটা দেখতে, এখানে সোহম লিডে আছে। আই এম রিয়েলি হোপিং বেস্ট ফ্রম দ্য মুভি। আমার খুবই প্রমিসিং লাগছে বহুরূপ, লেটস সি কী হয়। জানি না আমি ভিডিওটা সেকেন্ডেই আপলোড হচ্ছে নাকি থার্ডে হবে, বাট আপলোড হবে ভাই এই ভিডিওটা। এবং আশা করছি ভাই সেপ্টেম্বরে তো অনেক কিছু হবে, তো আমিও চেষ্টা করবো একটু ভিডিওস আনার। লেটস সি ভাই কী হয়। আর টাইম শিডিউলে একটু টাইম ম্যানেজমেন্টে আমার প্রবলেম আছে একটু, বেসিক্যালি আমি একটু ল্যাথ করবো ভাই, মানে একটু একটু কাজ ফাজ করতে যাই না, ঠিক আছে? যাই হোক, আমি চেষ্টা করবো। তোমরা যদি দেখো, ইউ ক্যান সাপোর্ট মি, আর সাপোর্ট না করলেও ভাই কী আছে ভাই। হ্যাঁ, তোমরা কী দেখেছো আমায় জানাতে পারো এই পাস্ট মাসে, তোমাদের কী এক্সপিরিয়েন্স ছিল, কী আপনি কী সিনেমার জন্য এক্সাইটেড, না জানালেও কোনো অসুবিধা নেই ভাই। দেখো জাস্ট, মানে কিছু করতে হবে না, লাইক সাবস্ক্রাইব কমেন্টও করতে হবে না, দেখো ভাই কী হবে ভাই, সাবস্ক্রাইব খালি হাতে, কথা আছে না, খালি হাত আয়তে খালি হাত চাইবে। তো যাই হোক ভাই, খুবই একটা ভিডিও ছিল, কোনো পারপাস ছিল না ভিডিওটার, আমি জাস্ট 14 আগস্টে ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চেয়েছিলাম। এবং হ্যাঁ, তোমরা শার্লক হোমস সিনেমাটা পারলে কেউ দেখতে পারো, মানে সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। এবং হ্যাঁ, তো এটাই ছিল ভিডিওটা। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও ভাই, অনেক দিন পর ভিডিও করলাম, 1 মাস পরে ভিডিও করলাম। লেটস সি ভাই কী হয়। আই এম নট মানে এইমিং ফর এনি মানে সাবস্ক্রিপশন অ্যান্ড অল, আমার অত এঙ্গেজমেন্ট বাগেরা চাই না, আমি জাস্ট একটু ভিডিও করবো টাইম পাসের জন্য কিছুদিন, অ্যান্ড হয়তো 2-3 মাস পরে আবার বন্ধ করে দিতে পারি, আমি চাই না। আমি কী যে করবো কেউ যায় না ভাই, আমি নিজেও যাই না। তো যাই হোক, তো চলো ভাই, টাটা। স্ক্রিনস অফ একটা শহরের ছেলে খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আই হোপ। খুব শিগগিরিটা ভাই 1 মাসও হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 দিনও হতে পারে, আবার 1 বছরও হতে পারে, আবার পরের জন্মও হতে পারে, আই ডোন্ট নো ভাই। সো হ্যাঁ ভাই, পারলে ইনস্টাগ্রামে ফলো করে দিও, ওখানেও চেষ্টা করবো ভিডিওস আনার। অনেক ধৈর্য লাগে ভাই, অত ধৈর্য মানে দেখ কী করা যায় ভাই। তোমরাও ভালো থেকো, চিল থাকো, মস্তিতে থাকো, এবং সিনেমা দেখতে থাকো, এবং জাজ সিনেমা ভাই, মানে অনেস্টলি ভাই, ঠিক আছে? কারোর কথা শুনে সিনেমা জাজ করো না। যদি তোমার ভালো লাগে ভালো বলো, খারাপ লাগলে জাস্ট ধুয়ে দাও, ঠিক আছে? নিজের টাকায় নিজেরা সিনেমা দেখছো ভাই, সো একটু মনে সাহস নিয়ে জাজ করো, ঠিক আছে? সেটা কোনো বড়ো স্টারের সিনেমা বলে, খুব হাইপ বলে, সবাই ভালো বলছে বলে যে তোমাকে ভালো বলতে হবে, তার কোনো মানে নেই বস। এবং এভরিওয়ান ইজ ভাই মানে প্রিটেন্ডিং, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া বলো, রিয়েল লাইফে বলো, অ্যান্ড তোমরা জানো ভাই কী প্রিটেন্ড করছে। সো হ্যাঁ, জাস্ট বি অনেস্ট,
এনজয় ইউর লাইফ ভাই, অত চাপ নিয়ে লাভ নেই। চলো টাটা, বেশি ফাট বকলাম। খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য ভিডিওতে, বাই।